এখন আমি ময়মনসিংহ বোর্ড 2024 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকে লেখা আছে একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণী নিম্নরূপ। উদ্দীপকে সেকেন্ড এককে সময়ের মান দেওয়া আছে 0, 20, 40, 60, 80, 100, 120 এবং মিটার পার সেকেন্ড এককে বেগের মান দেওয়া আছে 0, 4, 8, 12, 12, 6, 0। গণক প্রশ্নে লেখা আছে গাড়িটি প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তা নির্ণয় করো। এবং ঘনক প্রশ্নে লেখা আছে উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র এঁকে এর গাণিতিক বিশ্লেষণ দাও। এখন আমি গণক প্রশ্নের সমাধান করব, অর্থাৎ গাড়িটি প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তা নির্ণয় করব। যেহেতু গণক প্রশ্নে 1 মিনিট 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে এবং 1 মিনিট 20 সেকেন্ডের অর্থ হচ্ছে 80 সেকেন্ড। এই জন্য উদ্দীপকের 0 সেকেন্ড হতে 80 সেকেন্ড পর্যন্ত প্রদত্ত তথ্যগুলো ব্যবহার করে 80 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। আমরা মূলত এখানে উদ্দীপকের তথ্যে 0 সেকেন্ডে বেগের মান 0, 20 সেকেন্ডে বেগের মান 4, 40 সেকেন্ডে বেগের মান 8, 60 সেকেন্ডে বেগের মান 12 এবং 80 সেকেন্ডেও বেগের মান 12, অর্থাৎ 0 সেকেন্ড হতে 60 সেকেন্ড পর্যন্ত বেগের মান বৃদ্ধি পায় এবং 60 সেকেন্ড হতে 80 সেকেন্ড পর্যন্ত বেগের মান অপরিবর্তিত থাকে, অর্থাৎ বেগের মান সমবেগে থাকে। যেহেতু 0 সেকেন্ড হতে 60 সেকেন্ড পর্যন্ত বেগের মান পরিবর্তিত হয়, অর্থাৎ গাড়িটি ত্বরণে থাকে এবং পরবর্তীতে গাড়িটি 60 সেকেন্ড হতে 80 সেকেন্ড পর্যন্ত সমবেগে থাকে। এই জন্য প্রথমে আমরা ত্বরণের সূত্র ব্যবহার করে প্রথম 60 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব এবং পরবর্তীতে সমবেগের সূত্র ব্যবহার করে 60 সেকেন্ড হতে 80 সেকেন্ড পর্যন্ত অর্থাৎ 20 সেকেন্ডের দূরত্ব নির্ণয় করব। সুতরাং গণক প্রশ্নের সমাধানে লেখা যায় গাড়িটির 1 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এবং আমরা জানি যে 1 মিনিট 20 সেকেন্ড সমান সমান 80 সেকেন্ড। এবং উদ্দীপকের তথ্য অনুসারে যেহেতু গাড়িটি প্রথম 60 সেকেন্ডে ত্বরণে চলে এবং পরবর্তী 20 সেকেন্ডে সমবেগে চলে, এই জন্য প্রথমে আমরা 60 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব এবং পরবর্তীতে 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। সুতরাং লেখা যায় গাড়িটির প্রথম 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়। এখানে একটু খেয়াল করুন, এখানে গতি অধ্যায়ের 6টি সূত্র দেওয়া আছে। প্রথম সূত্রটি আমরা মূলত সমবেগের ক্ষেত্রে ব্যবহার করব এবং দ্বিতীয় সূত্র হতে ষষ্ঠ সূত্র পর্যন্ত এই সূত্রগুলোকে আমরা ত্বরণে গতিশীল কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার করব। যেহেতু গাড়িটি প্রথম 60 সেকেন্ডে ত্বরণে গতিশীল এবং এখানে আমরা গাড়িটির প্রথম 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব, অর্থাৎ এস এর মান নির্ণয় করব। এর জন্য আমাদেরকে দ্বিতীয় সূত্র হতে ষষ্ঠ সূত্র পর্যন্ত এই সমস্ত সূত্রগুলো ব্যবহার করতে হবে। এবং যেহেতু আমরা দূরত্বের মান অর্থাৎ এস এর মান নির্ণয় করব, কাজেই আমরা মূলত তৃতীয় সূত্রটি ব্যবহার করে দূরত্ব অর্থাৎ এস এর মান নির্ণয় করতে পারবো। একইভাবে চতুর্থ সূত্রটি ব্যবহার করেও দূরত্ব অর্থাৎ এস এর মান নির্ণয় করতে পারবো। একইভাবে ষষ্ঠ সূত্রটি ব্যবহার করে আমরা এস এর মান নির্ণয় করতে পারবো। এখানে আমি
তৃতীয় সূত্রটি ব্যবহার করে প্রথম 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। অতএব লেখা যায়, আমরা জানি s সমান সমান ut প্লাস হাফ at স্কোয়ার, বা s সমান সমান, এখানে u হচ্ছে আদিবেগ এবং যার মান উদ্দীপকে দেওয়া আছে 0, কাজেই ইউর পরিবর্তে আমি 0 দিব, মাল্টিপ্লাই, এখানে টি হচ্ছে সময়, যেহেতু আমরা 60 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব, কাজেই টির পরিবর্তে 60 হবে প্লাস 1/2, এটিকে হিসাব করলে পাওয়া যায় 0.5, মাল্টিপ্লাই, এখানে এ হচ্ছে ত্বরণ, যেহেতু উদ্দীপকে ত্বরণের মান ডিরেক্টলি দেওয়া নেই, এর জন্য পঞ্চম সূত্রটি ব্যবহার করে ত্বরণ অর্থাৎ এর মান নির্ণয় করব। অতএব লেখা যায় এ সমান সমান v মাইনাস ইউ ডিভাইড বাই টি, বা এ সমান সমান, এখানে v হচ্ছে শেষ বেগ, 60 সেকেন্ড পর্যন্ত বৃদ্ধি পায়, কাজেই 60 সেকেন্ডের বেগকে আমরা শেষ বেগ কল্পনা করব এবং 0 সেকেন্ডের বেগকে আমরা আদিবেগ কল্পনা করব। সুতরাং শেষ বেগের পরিবর্তে 12 হবে মাইনাস আদিবেগের পরিবর্তে 0 হবে, ডিভাইড বাই, এখানে টি হচ্ছে বেগের মান 0 হতে 12-এ উন্নীত হতে যতটুকু সময় প্রয়োজন সেই সময়ের মান, এবং উদ্দীপকের তথ্যে যেহেতু বেগের মান 0 হতে 12 মিটার পার সেকেন্ডে উন্নীত হতে 60 সেকেন্ড সময় লাগে, কাজেই টির পরিবর্তে হবে 60, বা এ সমান সমান 12 ডিভাইড বাই 60, বা এ সমান সমান, ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 0.2 এবং ত্বরণের একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং এর পরিবর্তে আমরা 0.2 দিব, মাল্টিপ্লাই, যেহেতু আমরা 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করছি, কাজে টির পরিবর্তে হবে 60 এবং উপরে পাওয়ার হিসেবে থাকবে স্কোয়ার, বা এস সমান সমান, ডান পাশ অংশকে হিসাব করলে পাওয়া যায় 360 এবং দূরত্বের একক হবে মিটার। এখন আমরা পরবর্তী 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করব। অতএব লেখা যায় গাড়িটির পরবর্তী 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়, যেহেতু গাড়িটি 60 সেকেন্ড হতে 80 সেকেন্ড পর্যন্ত সমবেগে থাকে, এই জন্য ভি সমান সমান এস বাই টি, এই সূত্রটি ব্যবহার করে দূরত্বের মান অর্থাৎ এস এর মান নির্ণয় করব। অতএব লেখা যায়, আমরা জানি ভি সমান সমান এস বাই টি, এখানে ভি হচ্ছে 60 সেকেন্ড হতে 80 সেকেন্ড পর্যন্ত বেগের মান, যা উদ্দীপকের তথ্যে দেওয়া আছে 12, কাজে ভির পরিবর্তে হবে 12, যেহেতু আমরা এস এর মান নির্ণয় করব, কাজে এখানে এস থাকবে ডিভাইড বাই, এখানে টি হচ্ছে 60 সেকেন্ড হতে 80 সেকেন্ডের মধ্যবর্তী সময়ের ব্যবধান, যা হিসাব করলে পাওয়া যায় 20, কাজে টির পরিবর্তে হবে 20, বা যেহেতু ডান পাশের অংশটি ভগ্নাংশে রয়েছে, কাজে বাম পাশের অংশটিকেও ভগ্নাংশে রূপান্তর করব, এর জন্য 12-এর নিচে 1 কল্পনা করি, সমান সমান ডান পাশে থাকে এস ডিভাইড বাই 20। এখন আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব, অর্থাৎ কোনাকুনি গুণ করব, এসের সাথে 1 গুণ করলে এস পাওয়া যায় সমান সমান 12-এর সাথে 20 মাল্টিপ্লাই হয়ে যাবে, সুতরাং লেখা যায় 12 মাল্টিপ্লাই 20, বা এস সমান সমান, ডান পাশ অংশকে হিসাব করলে পাওয়া যায় 240 এবং দূরত্বের একক হবে মিটার। এখানে আমরা দুইবার দূরত্বের মান নির্ণয় করেছি, প্রথমবার দূরত্বের মান পেয়েছি 360 মিটার এবং দ্বিতীয়বার দূরত্বের মান পেয়েছি 240 মিটার। সুতরাং 80 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হবে এই দুটি দূরত্বের সমষ্টির সমান। অতএব উত্তর হিসেবে লেখা যায়, অতএব 1 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সমান সমান 360 মিটার প্লাস 240 মিটার। এই দুটি সংখ্যাকে যোগ করলে 600 মিটার পাওয়া যায়। এখন আমি ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নং প্রশ্নে লেখা আছে, উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ সময় লেখচিত্র এঁকে
এর গাণিতিক বিশ্লেষণ দাও। যেহেতু উদ্দীপকে সময়ের মান দেওয়া আছে কিন্তু ত্বরণের মান দেওয়া নেই, কাজেই প্রথমে আমাদের উদ্দীপকের তথ্যগুলো ব্যবহার করে ত্বরণের মান নির্ণয় করতে হবে। এই জন্য আমরা মূলত 3 বার ত্বরণের মান নির্ণয় করব। প্রথমবার 0 সেকেন্ড হতে 60 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান নির্ণয় করব এবং দ্বিতীয়বার 60 সেকেন্ড হতে 80 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান নির্ণয় করব এবং তৃতীয়বার 80 সেকেন্ড হতে 120 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান নির্ণয় করব। অতএব ঘ নং প্রশ্নের সমাধানে লেখা যায় 0 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত ত্বরণ, অর্থাৎ a = v - u / t, বা a = এখানে v হচ্ছে 60 সেকেন্ডের বেগ এবং u হচ্ছে 0 সেকেন্ডের বেগ। উদ্দীপকের তথ্যে 60 সেকেন্ডের বেগ দেওয়া আছে 12, কাজে ভির পরিবর্তে হবে 12 মাইনাস, এখানে u হচ্ছে 0 সেকেন্ডের বেগ যা উদ্দীপকের তথ্যে দেওয়া আছে 0, কাজে ইউর পরিবর্তে হবে 0 ডিভাইড বাই, এখানে টি হচ্ছে মধ্যবর্তী সময়ের ব্যবধান যা হিসাব করলে পাওয়া যায় 60, কাজে টির পরিবর্তে হবে 60, বা a = 12 ডিভাইড বাই 60, বা a = ডান পাশ অংশ হিসাব করলে পাওয়া যায় 0.2 এবং ত্বরণের একক হবে মিটার/সেকেন্ড স্কয়ার। এখন আমরা 60 সেকেন্ড হতে 80 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান নির্ণয় করব। অতএব লেখা যায় 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড পর্যন্ত ত্বরণ, অর্থাৎ a = v - u / t, বা a = এখানে v হচ্ছে 80 সেকেন্ডের বেগ এবং u হচ্ছে 60 সেকেন্ডের বেগ এবং উদ্দীপকে 80 সেকেন্ডের বেগ দেওয়া আছে 12, কাজেই ভির পরিবর্তে হবে 12 মাইনাস, এখানে u হচ্ছে 60 সেকেন্ডের বেগ যা উদ্দীপকের তথ্যে দেওয়া আছে 12, কাজে ইউর পরিবর্তে হবে 12 ডিভাইড বাই, এখানে টি হচ্ছে 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড পর্যন্ত মধ্যবর্তী সময়ের ব্যবধান যা হিসাব করলে পাওয়া যায় 20, কাজেই টির পরিবর্তে হবে 20, বা a = 0 ডিভাইড বাই 20, বা a = 0 এবং ত্বরণের একক হবে মিটার/সেকেন্ড স্কয়ার। এখন আমরা 80 সেকেন্ড থেকে 120 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান নির্ণয় করব। অতএব লেখা যায় 80 সেকেন্ড থেকে 120 সেকেন্ড পর্যন্ত ত্বরণ, সুতরাং সূত্র অনুসারে লেখা যায় a = v - u / t, বা a = এখানে v হচ্ছে 120 সেকেন্ডের বেগ এবং u হচ্ছে 80 সেকেন্ডের বেগ। যেহেতু উদ্দীপকের তথ্যে 120 সেকেন্ডের বেগ দেওয়া আছে 0, কাজে ভির পরিবর্তে হবে 0 মাইনাস, এখানে u হচ্ছে 80 সেকেন্ডের বেগ যা উদ্দীপকের তথ্যে দেওয়া আছে 12, কাজেই ইউর পরিবর্তে হবে 12 ডিভাইড বাই, এখানে টি হচ্ছে 80 সেকেন্ড থেকে 120 সেকেন্ড পর্যন্ত মধ্যবর্তী সময়ের ব্যবধান যা হিসাব করলে পাওয়া যায় 40, কাজে টির পরিবর্তে হবে 40, বা a = উপরে থাকে -12 ডিভাইড বাই 40, বা a = ডান পাশ অংশ হিসাব করলে পাওয়া যায় -0.3 এবং ত্বরণের একক হবে মিটার/সেকেন্ড স্কয়ার। যেহেতু ঘ নং প্রশ্নে ত্বরণ সময়ের লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে, কাজেই উদ্দীপকের সময়ের মান এবং প্রাপ্ত ত্বরণের মান ব্যবহার করে ত্বরণ সময়ের লেখচিত্র অঙ্কন করব। এই অঙ্কিত লেখচিত্রের x অক্ষ বরাবর রেখাকে আমরা সেকেন্ড এককে সময়ের মান কল্পনা করব এবং উল্লম্ব অক্ষ বরাবর এই রেখাটিকে আমরা মিটার/সেকেন্ড স্কয়ার এককে ত্বরণের মান কল্পনা করব এবং উদ্দীপকের তথ্য অনুসারে সময়ের মান হবে 0 সেকেন্ড, 20 সেকেন্ড, 40 সেকেন্ড, 60 সেকেন্ড, 80 সেকেন্ড, 100 সেকেন্ড
এবং 120 সেকেন্ড। এবং এখানটুকু খেয়াল করুন, যেহেতু আমরা ত্বরণের মান 0.2 পেয়েছি, 0 পেয়েছি এবং -0.3 পেয়েছি, কাজেই এই ত্বরণের মানের ক্ষেত্রে এই লেখচিত্রে ত্বরণের মানগুলো হবে 0.1, 0.2, 0.3 এবং মূল বিন্দুর নিচের এই মানগুলো হবে -0.1, -0.2 এবং -0.3। যেহেতু আমরা 0 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান পেয়েছি 0.2, কাজেই 0 সেকেন্ডে ত্বরণের মান হবে 0.2। একইভাবে 60 সেকেন্ডেও ত্বরণের মান হবে 0.2। অর্থাৎ বলা যায় 0 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান 0.2 এ অবস্থান করবে। একইভাবে যেহেতু আমরা 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান পেয়েছি 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কাজেই 60 সেকেন্ডে ত্বরণের মান হবে 0। একইভাবে 80 সেকেন্ডেও ত্বরণের মান হবে 0। অর্থাৎ 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান 0তে অবস্থান করবে। একইভাবে যেহেতু আমরা 80 সেকেন্ড থেকে 120 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান পেয়েছি -0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কাজেই 80 সেকেন্ডে ত্বরণের মান হবে -0.3 এবং 120 সেকেন্ডেও ত্বরণের মান থাকবে -0.3। অতএব বলা যায় 80 সেকেন্ড হতে 120 সেকেন্ড পর্যন্ত ত্বরণের মান -0.3তে অবস্থান করবে। এবং এই অঙ্কিত লেখচিত্রটি হচ্ছে ঘ নং প্রশ্ন অনুসারে ত্বরণ সময়ের লেখচিত্র। এবং এই অঙ্কিত লেখচিত্রের সাহায্যে বলা যায় যে গাড়িটি 0 সেকেন্ড থেকে 60 সেকেন্ড পর্যন্ত 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে থাকে এবং 60 সেকেন্ড থেকে 80 সেকেন্ড পর্যন্ত গাড়িটি 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে এবং পরবর্তীতে 80 সেকেন্ড হতে 120 সেকেন্ড পর্যন্ত গাড়িটি -0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলে। সকলকে ধন্যবাদ দেই সুন্দরভাবে শোনার জন্য।